আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে আমি ম্যাক্স প্লেয়ারে একটা ভিডিও প্লে করেছি। এই ভিডিওটাকে আমি আপনাদেরকে এরকম একটা ভিডিওতে কনভার্ট করে দেখাবো এবং দেখা যাবে যে একদম আমি হোম স্টুডিওর ভিতরে আছি এবং ভিডিওটা সম্পূর্ণ কোয়ালিটিফুল হবে। এখন আমি আপনাদেরকে ভিডিওটা যদি একটু জুম করে দেখাই, দেখেন ভিডিওটার কোয়ালিটি খুবই জঘন্য। আমি আপনাদেরকে ভিডিওটাতে দেখালামই। এখন আমি এই ভিডিওটাকে কীভাবে ওই ভিডিওতে ট্রান্সফার করব সম্পূর্ণ ক্যাপকাট অ্যাপটা দিয়ে করে দেখাবো। তো আপনারা প্রথমে আপনাদের যে ফোনে ক্যাপকাট অ্যাপটা আছে সেটা ডিলিট করে দিবেন। আপনারা চলে আসবেন আমার টেলিগ্রামে, কারণ আমার টেলিগ্রামে প্রিমিয়াম অ্যাপটা দেওয়া আছে। তারপরে বেসিক টিপ 7 দেখেন আমার ভিডিও সাইড দিয়ে নামটা লেখা আছে। এই নামটা লিখে দিলে এরকম একটা টেলিগ্রাম চ্যানেল পেয়ে যাবেন। তারপরে দেখেন যে লাস্ট দেওয়া আছে ক্যাপকাট ফুল ফ্রি এপিকে, দেখেন এখানে 200 MB একটা অ্যাপ। এই অ্যাপটা আপনারা ডাউনলোড করে নেবেন। তো অ্যাপটা ডাউনলোড করা হয়ে গেলে আপনারা প্রথমে অ্যাপটাতে চলে আসবেন। অ্যাপটাতে চলে আসার পরে আপনাদের কাছে প্রথমে কিছু অ্যালাউ পারমিশন চাইতে পারে, তো অ্যালাউ পারমিশনটা করে দিবেন। তারপরে আমি আমার সেই কাঙ্ক্ষিত ভিডিওটা আমি এখানে অ্যাড করে নিলাম। তো আমি এখান থেকে সাইজটা রেশিওটা আমি কাস্টমে রেখে দিচ্ছি, এটাকে আমি আর বাড়ানো বা কমানো করছি না। তো এখন আমরা কি করব, এটার অডিওটাকে আমরা ইমপ্রুভ করব আরও। তো অডিওটাকে ইমপ্রুভ করার জন্য আগে শুনেন যে কীরকম অডিওটা হয়েছে। পার্টনার প্রোগ্রামে বা ইউটিউব মনিটাইজেশন অন করার জন্য 1000 সাবস্ক্রাইবার অ্যান্ড 4000 ঘন্টা ওয়াচ টাইম প্রয়োজন। তো আপনারা শুনতেই পারছেন যে এখানে ভয়েসটার মধ্যে অসংখ্য নয়েজ, তাছাড়া হচ্ছে ভয়েসটা একদম স্লোলি চলছে। এবং ভয়েসটাকে আমরা ইমপ্রুভ করার জন্য আমরা ভিডিওটার উপরে একটা ট্যাপ করে দিব। তারপরে এখানে ইনহ্যান্স ভয়েস, এখানে আমরা একটা ক্লিক করব। তারপরে ভয়েসটাকে প্রথমে আমরা ইনহ্যান্স করে নিব। তো এখান থেকে 100% পর্যন্ত হওয়া পর্যন্ত অবশ্যই আপনাকে অপেক্ষা করতে হবে। আমাদের ভয়েস ইনহ্যান্স হয়ে গেছে। আর আপনারা এখানে একটা জিনিস লক্ষ্য করেন, ইনহ্যান্স ভয়েসের পাশে কিন্তু দেখেন যে ফ্রি লেখা আছে। আপনারা যদি এই অ্যাপে ডাউনলোড না করেন তাহলে কিন্তু আপনি এই ফিচারটা পাবেন না। আর আমার অ্যাপে ডাউনলোড করলে আমার যে কোনো লাভ হবে তা কিন্তু হবে না, বাট আপনাদের কিন্তু অনেক উপকার হবে। তো এখান থেকে আমরা রিটাচে চলে যাব। এখান থেকে তারপর রিটাচে যাব। রিটাচে যাওয়ার পরে ফেসে আমরা এটা ক্লিক করব। ফেসে ক্লিক করার পরে এটা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে আমি করে দেখাচ্ছি। এটার জন্য আমাদের ক্যাপকাট অ্যাপের পেড ভার্সন কিন্তু কিনতে হয় না, জাস্ট আমরা নিজেরাই কিন্তু এটা করেছি। এখন আমরা জাস্ট এটাকে আমরা ফেসটাকে একটু স্মুথ করব এবং এটাকে আমরা একটু দেখবো যে কীভাবে স্মুথটা করা যায়। দেখেন এখানে কিন্তু ইভেনে কিন্তু আমি একটু স্মুথ করে নিলাম। তারপর হচ্ছে স্মুথে আমি যদি এটা ক্লিক করি, তারপরে এখান থেকে আর একটু স্মুথ করে নিলাম। তারপরে স্কিন টোন আমি যদি ক্লিক করি, এখান থেকে আমি স্কিন টোনটা নিব। আমার এই ফেসটাকে কিন্তু অনেকটা কালো দেখা যাচ্ছে। জাস্ট আমি সাদাটার উপরে ক্লিক করে আমি এটাকে জাস্ট একটু অ্যাডজাস্ট করে দিব, দেখবো যে কোন দিক দিয়ে বেশি সাদা হয়, একটু ভালো হয়। তো আমি দেখেন যে একটু সাদা করে নিলাম। দেখেন যে আগে কীরকম ছিল আর এখন কীরকম হয়েছে ফেসটা। তো এখন কিন্তু আমার ফেস টোনের কাজটা শেষ। এখন আমি জাস্ট স্মাইল লাইনের মধ্যে একটা ক্লিক করে স্মল লাইনের মধ্যে এখান থেকে দেখেন যে আমার লিপগুলো এটা দেখেন। তারপর হচ্ছে আই ব্রাইট, আমার চোখগুলো দেখবেন এখান থেকে দেখেন, এই যে দেখেন এখন আমরা চোখগুলোতে নিলাম। দেখেন চোখগুলোর ব্রাইট কিন্তু অনেকটা বেড়েছে। তো আমরা এইখান থেকে এই পর্যন্ত করে নিলাম। এরপরে বডিতে আমরা কিছু কাজ করতে পারি, বাট আমাদের বডি সম্পূর্ণ ঠিক আছে। এখন আমাদের এখানে কাজ করতে হবে না। বয়েজে চলে যাবো। বয়েসটা যেহেতু আমি প্রথমে কিন্তু বলেছিলাম আমার বয়েসটা কিন্তু অনেকটা কম আছে, এই জন্য আমরা প্রায় 400-500 মতন রেখে দিব এখান থেকে। তারপরে আমরা এটাকে অফ করে দিলাম। তারপর হচ্ছে এইখান থেকে আমরা অ্যাডজাস্টে চলে যাব। এখানে হচ্ছে আমাদের কাজ, আমরা প্রথম ব্রাইটনেসে চলে আসবো, ব্রাইটনেসটা একটু বাড়িয়ে দিব। তারপর হচ্ছে কনস্ট্যান্টে চলে যাব। তারপর এটাকে আমরা আরেকটু বাড়িয়ে দিব। তারপর স্যাচুরেশনটাতে চলে যাব, এটাকেও আমরা একটু বাড়িয়ে দিব। তারপর হচ্ছে এটাতে আমরা চলে যাব। পরে নেক্সট এটাকেও আমরা একটু কমিয়ে দিব, তারপর শার্পনেসটাকে আমরা আরেকটু বাড়িয়ে দিব। তারপর ক্লিয়ারিটি থেকে আমরা একটু বাড়িয়ে দিব। তারপর হচ্ছে HSL, এটাতে হচ্ছে কালার গ্রেডিং। তো কালার গ্রেডিংটা আমি আপনাদেরকে করে দেখাচ্ছি, আপনারা জাস্ট আমার এটা ফলো করেন। দেখেন যে কালার গ্রেডিংটা আমি কীভাবে করছি। আমরা প্রথমে হিউটাকে একটু বাড়িয়ে দিব, এটা হচ্ছে আমাদের টোটাল লিপের। তারপর এটা হচ্ছে আমি এটাকে আরেকটু বাড়িয়ে দিব, এটাকে আমি একটু বাড়িয়ে দিব। তারপর হচ্ছে লাইটনেসটাকে আমি জাস্ট আরেকটু বাড়িয়ে দিব। এখন পরে আমরা নেক্সট কালারে চলে আসলাম। তারপর নেক্সট কালারটাকে এটাকে আমরা প্রথমে একটু কমিয়ে দিব। তারপর এটাকে আমরা 10-এর মতন বাড়িয়ে দিব। তারপর লাইটনেসটাকে আমরা জাস্ট আর একটু বাড়িয়ে দিব। তারপর হচ্ছে হলুদ যে কালারটা সেটাতে আমরা চলে আসলাম। তারপর এটাকে আমরা প্রায় 10-এর মতন বাড়িয়ে দিব। তারপর নেক্সটে যেটা স্যাচুরেশন আছে সেটাকে আমরা একটু বাড়িয়ে দেবো। তারপর লাইটনেসটা যেটা আছে সেটাকেও আমরা একটু বাড়িয়ে দেবো। তারপর যেটা গ্রিন আছে সেটাতে আমরা চলে গেলাম। গ্রিনটাকে চলে যাওয়া হয়ে গেলে আমরা এটাকে প্রথম যেটা সেটাকে এরকমই রাখবো। তারপর এটাকে আমরা জাস্ট একটু বাড়িয়ে দেবো। স্যাচুরেশনটাকে আমরা বাড়িয়ে দিব, বাড়িয়ে দিব বলতে মোটামুটি ফুলে বাড়িয়ে দিব, কারণ আমাদের ব্যাকগ্রাউন্ডের উপর দেখেন যে অনেকটা ইফেক্ট পড়েছে, গ্রিন হয়েছে। এরপর লাইটনেস যেটা আছে সেটাকে আমরা আর একটু কমিয়ে দেব। এটাকে কমিয়ে দেওয়া হয়ে গেলে আমাদের কাজ এখানে কমপ্লিট। এখন আমরা দেখেন এই পাশ দিয়ে একটা ভিডিও কোয়ালিটি নামে একটা অপশন আছে অ্যাডজাস্টে পরে, ভিডিও কোয়ালিটিতে আমরা এটা ক্লিক করব। তারপর হচ্ছে ইমেজ কোয়ালিটি, আমরা এটাতে একটা ক্লিক করবো। ইমেজ কোয়ালিটিতে ক্লিক করার পরে আমরা জাস্ট অপেক্ষা করব। এখন আমরা এখান থেকে দেখেন যে এটা যে অ্যাপ্লাইং হচ্ছে ওয়ান ফিচার, এখানে আমরা জাস্ট অপেক্ষা করতে হবে, আর ছাড়া আর কিছু করার নেই। এখানে আমরা অপেক্ষা করার পরে আমরা ভিডিওটা দেখবো যে কীরকম হয়েছে। যদি হয়ে থাকে তাহলে আমরা স্টুডিওতে ভিডিওটা নিয়ে সেট আপ করবো। আমাদের ভিডিওটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন দেখেন আমাদের ভিডিওটা অনেকটা স্মুথ হয়েছে এবং HD হয়েছে। এই ফিচারটা কিন্তু আপনি ফ্রি অ্যাপটাতে পেতে পারেন, আর যদি নর্মাল অ্যাপটা আপনার প্লে স্টোর থেকে ডাউনলোড করেন এই ফিচারটা নাও পেতে পারেন।
পারেন, জাস্ট এটা আপনাদের খুশি, আমি তো আপনাদেরকে বললাম। তারপরে এখান থেকে আমরা 1080 থেকে আমরা 4K বা 2K করে নিব। তারপরে কোড রেট আমরা এটাকে হাই করে নিয়ে এটাকে আমরা এক্সপোর্ট করে নিব প্রথমে। তো আমরা এটাকে এক্সপোর্ট করে নিচ্ছি। তারপরে আমাদের ভিডিও যখন এক্সপোর্ট হয়ে যাবে তারপরে আমরা এখান থেকে ডান করে দিলাম। এখন আমাদেরকে ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করতে হবে আমাদের ভিডিওর জন্য। তো আমরা ভিডিওর জন্য ব্যাকগ্রাউন্ড কোথায় পাবো? গুগলে গিয়ে আমরা সার্চ করলে হবে স্টুডিও ভিডিও ব্যাকগ্রাউন্ড বা স্টুডিও ব্যাকগ্রাউন্ড, আমরা লিখে সার্চ করে দিলেই কিন্তু আমরা অসংখ্য ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবো। দেখেন এখানে অসংখ্য ব্যাকগ্রাউন্ড আপনি পেয়ে যাবেন। এখান থেকে আপনার পছন্দ অনুযায়ী আপনি একটা ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করে নেবেন, যেটা আপনি সবসময় ইউজ করতে পারবেন, এরকম একটা ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করে নেবেন। আমি অলরেডি একটা ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করেছি। এখন আমরা এই কাজটা করার জন্য আমরা কাইনমাস্টার অ্যাপটা ব্যবহার করব। আর কাইনমাস্টার অ্যাপটা কীভাবে ডাউনলোড করবেন আমি সম্পূর্ণ প্রসেসটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটার মধ্যে কোনো ধরনের ওয়াটারমার্ক থাকবে না, কোনো সমস্যা থাকবে না। কাইনমাস্টার অ্যাপের মধ্যে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ওয়াটারমার্ক। তো আমরা ক্রিয়েট নিউ এটা ক্লিক করে আমরা ইউটিউব রেশিওটা নিয়ে নেওয়া হয়ে গেলে আমরা এখানে চলে আসলাম। চলে আসার পরে আমরা প্রথমে একটা ব্যাকগ্রাউন্ড নিব। তো আমি এখন একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিয়েছি। এখন আপনারা বলতে পারেন যে আপনার এখানে তো ওয়াটারমার্ক আছে, আসলে কিন্তু এটা ওয়াটারমার্ক থাকবে না। আমি যখন ভিডিওটা এক্সপোর্ট করব আমি আপনাদেরকে লাইভ প্রুফ দেখাবো যে আমার এখানে ওয়াটারমার্কটা থাকবে না, এখানে শুধু থাকবে। বাট আমি যখন ভিডিওটা এক্সপোর্ট করব ভিডিওতে কোনো ধরনের ওয়াটারমার্ক থাকবে না। আমার ভিডিওটা দেখতে থাকেন, যেটা আপনারা পেয়ে যাবেন। এখন দেখেন আমি যে একটা ব্যাকগ্রাউন্ড নিয়েছি সেটার যে সাইজ সেটা কিন্তু টিকটকের সাইজ। এখন আমি এটাকে জাস্ট একটু ক্রুপ করে বা এটাকে আমরা জুম করে এটাকে বাড়িয়ে নিব বা বড় করে নিব। তো জুম করে বড় করে নিলে এরকম আমরা পেয়ে যাব। তো এখানে আমরা বসাবো। তো এটাকে আমরা জুম করে নিয়ে নিলাম। এখন আমরা লেয়ারে একটা ক্লিক করে মিডিয়াতে একটা ক্লিক করে আমরা যে ভিডিওটা মাত্র এক্সপোর্ট করেছি দেখেন এখানে চলে আসছে। আমরা এই ভিডিওটা জাস্ট এখানে আমরা নিয়ে আসবো। নিয়ে আসা হয়ে গেলে আমরা ভিডিওটাকে একটু এখান থেকে অ্যাডজাস্ট করে সুন্দর করে বসিয়ে দিব। এখন বসিয়ে দেওয়া হয়ে গেছে। ধরেন আমার ভিডিওটা এরকমভাবেই থাকবে। এখন বসিয়ে দেওয়া হয়ে গেছে। এখন আমরা একটু নিচের দিকে যাওয়া হয়ে গেলে ক্রোমা কি অপশনটা এখানে একটা ক্লিক করব। তারপর এটাকে আমরা এনেবল করে দিব। দেখেন আমার ভিডিও কিন্তু বসে গেছে। এখন জাস্ট আমরা করব কি, আমরা এখান থেকে জাস্ট একটু অ্যাডজাস্ট করব। দেখেন একটু অ্যাডজাস্ট করলে আমরা এখান থেকে দেখতে পারবো যে আসলে আমাদের ভিডিওটা কীরকম মানে অ্যাডজাস্ট করলে ভালো হবে। তারপরে আমরা এখান থেকে কালারটা অ্যাডজাস্ট করব। দেখেন আমরা কিন্তু এখন অ্যাডজাস্ট করে বসিয়ে দিয়েছি। এখন দেখেন আমার পাশ দিয়ে সাইড দিয়ে কিন্তু মানে একটা দাগ দাগ অপশন রয়ে গেছে। এখন আমরা এটাকে কি করব, এই জন্য আমরা এটাকে প্রথমে ক্রুপ করে নিব। এটাকে ক্রুপ করে নিলে কিন্তু এই দাগটা আমাদের এখানে থাকবে না। তো আমি ক্রুপ করে নিচ্ছি। দেখেন আমি ক্রুপ করে নিলাম, ভিডিওটার সাইডটা আমি ক্রুপ করে নিলাম। বা এই পাশ দিয়ে দেখেন আমার যে দেয়ালে ছিলাম সেই দেয়ালটা কিন্তু অনেকটা দাগ ছিল, মানে দেয়ালটা ভাঙা ছিল, এই জন্য কালারটা কিন্তু আসে না। এটাকে আমরা একটু ক্রুপ করে নিব, তাহলে কিন্তু আমাদের আর কোনো ধরনের সমস্যা থাকছে না। তো এখন আমরা ক্রুপ করে নেওয়া হয়ে গেলে এখন দেখেন আমরা এটাকে জাস্ট ব্যাকগ্রাউন্ডটাকে আমার ভিডিও সমান করে নিলাম। ভিডিও সমান করে নেওয়া হয়ে গেলে এখন দেখেন যে আমার উপরে দিয়ে কিন্তু মাথাটা অনেকটা কাটা পড়েছে। এটাকে আমরা বেশি গ্রুপ করে ফেলেছি, এজন্য আমরা এটাকে আমরা একটু বাড়িয়ে দিলাম। তারপরে দেখেন আমাদের কিন্তু কাজ মোটামুটি কমপ্লিট। আবার দেখেন যে একটু সমস্যা হয়ে গেছে, এখন আমরা বেশি বাড়িয়ে দিয়ে ফেলেছি এবং এটাকে আবার গ্রুপ করব আমরা আর একটু কমিয়ে দিব। জাস্ট একটু কমিয়ে দিলে আমাদের এখন কিন্তু কাজ কমপ্লিট। জাস্ট এখন দেখেন আপনারা ভিডিওটা কোথায় ছিল আর কোথায় এসেছে। এখন দেখেন আমি যদি প্লে করি ভিডিওটা আপনারা ধরতেই পারবেন না যে এটা কোন স্টুডিও বা এটা কিভাবে করলাম। দেখেন যে একটা নর্মাল ভিডিও থেকে কিভাবে আমি স্টুডিওতে স্থানান্তর করলাম এবং ব্যাকগ্রাউন্ডও কিন্তু দারুণ একটা ম্যাচিং করেছে। সাবস্ক্রাইবার এন্ড 4000 ঘন্টা ওয়াচ টাইম প্রয়োজন। এটা যাদের হয়ে গেছে 1000 সাবস্ক্রাইবার এন্ড 4000 ঘন্টা ওয়াচ টাইম, তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। তো দেখতে পাচ্ছেন কিভাবে ভিডিওটা আমি ট্রান্সফরমার করলাম। এখন আমি এটাকে দেখেন এটাকে এক্সপোর্ট করব। দেখতে পাচ্ছেন আপনার একটা লোগো ছিল বা কাইনমাস্টার ওয়াটারমার্ক ছিল, সেই ওয়াটারমার্কটা থাকবে না। আমি লাইভ প্রুফ দেখাবো, এই জন্য আমি ভিডিওটাকে সেভ করছি, সাথে সাথে কথা বলছি, এই জন্য যে আপনি ভিডিওটাকে স্কিপ করবো না। আপনারাও ভিডিওটাকে স্কিপ করার প্রয়োজন আমি মনে করি না। যদি আপনারা লাইভ দেখতে চান তাহলে আপনারা বুঝতে পারবেন যে এখানে ওয়াটারমার্ক ছিল, বাট আমার ভিডিও এক্সপোর্ট হওয়ার পরে আমার ভিডিওতে কোনো ধরনের ওয়াটারমার্ক নেই। এবং এই কাইনমাস্টার অ্যাপটাই আমি আপনাদেরকে দিব, যেটা আমি মাত্র ব্যবহার করছি। এখন এখানে আমার হোয়াটসঅ্যাপে একটা মেসেজ চলে আসছে, আমি জাস্ট এখন এটা স্কিপ করব না, এরপরে আমি আপনাদেরকে লাইভ দেখাবো। জাস্ট এখন দেখেন আমার ভিডিও কিন্তু এক্সপোর্ট কিন্তু হয়ে গেছে অলরেডি। তারপর এইখান থেকে আমি প্লে করব। এই পাশ থেকে দেখেন যে প্লে করার অপশন আছে, এখানে প্লেতে আমি এটা ক্লিক করব। তারপর আমি ম্যাক্স প্লেয়ারটা সিলেক্ট করে দিই। ম্যাক্স প্লেয়ারটা সিলেক্ট করে দেওয়া হয়ে গেলে আমি এখান থেকেই ভিডিওটা প্লে করে আপনাদেরকে দেখাই। দেখতে পাচ্ছেন তো আমার কাইনমাস্টার এরকম ডিজাইনটা এরকম যে কাইনমাস্টার অ্যাপের ভিতরে ওয়াটারমার্ক থাকবে, বাট ভিডিওতে কোনো ওয়াটারমার্ক থাকবে না। কাইনমাস্টার অ্যাপটা ডাউনলোড করার জন্য সেমভাবে আপনারা টেলিগ্রামে চলে আসবেন। টেলিগ্রামে চলে আসার পরে বেসিক টিপ 7 লিখে সার্চ করে দিবেন। তারপরে আমার এইখানে কাইনমাস্টার অ্যাপ আপনারা জাস্ট একটু খুঁজে নিলেই পেয়ে যাবেন। এখন দেখেন এখানে লাস্ট আমি যে কাইনমাস্টার অ্যাপটা ডাউনলোড করেছি সেটা আপনারা ডাউনলোড করবেন। এখন দেখেন যে এটা কাইনমাস্টার নিউ আপডেট, এটা হচ্ছে 78.4 MB। এটাই আমি ব্যবহার করছি, এটাই আপনারা ডাউনলোড করে ব্যবহার করতে পারেন, যেটা আমার মনে হয় আপনারা খুব ভালো একটা রেজাল্ট পাবেন।